ব্যবসায়ী, তারকা, সাংবাদিক সহ সকল পেশায় সফল সন্তানদের মাকে মা পদক 2026 প্রদান করা হয়েছে। এবার অন্তত 14 জন মাকে মা পদক প্রদান করা হয়। শনিবার বিকেল 5টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এই পদক প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি আয়োজনে ছিল আলী রূপা ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন 21 পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত। এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে এবার বাংলাদেশের চলচ্চিত্রের গর্ব, উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতাকে মা পদক বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিশিষ্ট গায়িকা কনক চাপ্পার মা মোমেনা জাহান, দর্শকপ্রিয় নন্দিত অভিনেতা আহসান হাবিব নাসিমের মা মনোরা বেগম, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও নিউজ প্রেজেন্টার ফারহানা ন্যান্সির মা রোকেয়া বেগম সহ মোট 14 জন মাকে এই পদক প্রদান করা হয়। আমি আর আমার মা বলতে গেলে একসাথে বড় হয়েছি। হ্যাঁ, আমার মা আমাকে নিয়ে পড়াশোনা করেছে, তারপরে চাকরিতে ঢুকেছে এবং একই সাথে আমাকেও বড় করেছে এবং বড় করার পরে আসলে ছেড়ে দেয়নি। বড় করার পরে এই যে নাইট শিফটে কাজ করি, এই যে রাজপথে থাকি, আমার সন্তানকে আবার আমার মাই দেখে রাখে। তো আমার মনে হয় যে মায়েদের আসলে দায়িত্ব কখনো শেষ হয় না এবং মারা আসলে সন্তানের সাথে সবসময় মিশে থাকে এবং আমার অস্তিত্ব এই আমি যা তা আসলে আমার মায়ের জন্য। সব মায়েরাই চায় তার সন্তানের সাফল্যে চূড়ায় যায়। তো আমি মা হিসাবে এই অ্যাওয়ার্ড পাওয়াতে খুব আনন্দিত। জীবনে অনেক পুরস্কার প্রাপ্তি আমি পেয়েছি দেশে এবং বিদেশে, কিন্তু একজন মায়ের রিকগনিশন এবং অ্যাওয়ার্ড এটা আমাকে অসাধারণ আমার জন্য এক বিশাল গর্বের বিষয়। আমার মধ্যে মায়ের একটা আলাদা টান ছিল, কিন্তু সেই টান যে কত গভীরে ছিল সেটা মনে পড়ে গেল। আমি ঢাকাতে পড়াশোনা করতাম, মা চট্টগ্রামে থাকতেন, মাসে 2 মাসে একবার যেতাম। মানে কোন জিনিসটা রেখে দেওয়া হতো আমার জন্য, এমন কোনো জিনিস নাই যেটা রেখে দেওয়া হতো না, যে রবি আসলে এটা খাবে, এটা রবি খাবে, ওটা রবির জন্য রাখো। সরি, আমার ডাক নাম রবি আর কি। যাই হোক, আমার মনে হলো যে না, আমার মাই শ্রেষ্ঠ মা।